Hey guys, good morning সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ মাই লাইফ। তো এখন আমি চান টান করেই ফেলেছি একেবারে, কারণ সকালবেলা পটি গেছিলাম, সকালবেলা নয় একটু আগে পটি গেছিলাম, এখন সেই 10:30 11টা পৌনে 11টার সময় চান করবো কেন, এখন 10:30 প্রায় বেজেই গেছে যখন চান করে নি। আমি এই চান টান করে এখন যাচ্ছি একটা দোকানে, আমার একটা বন্ধুর দোকানেই যাচ্ছি, সেখান থেকে কিনবো তোমার হচ্ছে সেই কি মানে কার দোকান জানো, সেই আগেবার তোমাকে ভিডিওতে একটা দেখেছিলাম যে সেই বন্ধুরা তোমার একটা ভিডিওতে মানে সে নিজে ভিডিও বানিয়েছে একটা, যুবর সাথে ফর্ম ফিল আপ করতে গিয়ে সাইকেল চুরি হয়ে গেছে, সবুজ সাথে সাইকেল, মজা করেই করেছিল সেই ভিডিওটা। যাই হোক, তার দোকানে যাবো, তার দোকান থেকে একটু দড়ি কেনার আছে, চিন্তা করো না গলায় দেবো না, ভালো দড়ি কাজের জন্যই নেবো, আমার দাঁড়িয়ে কাজের দরকার আছে, কাজে লাগবে, এবার তার জন্য দড়ি কিনতে যাবো, প্লাস আমার ব্যাংকের বইটা অনেকদিন আপডেট করা হয় না, আপডেট করতে যাবো, ব্যাস এইটুকুই কাজ আছে। চলো তোমাদেরকে ওখানে যাবো, ওখানে গিয়ে দেখাবো, তারপর আমি ঘরে আসবো, এসে খেয়ে দিয়ে অফিস বেরোবো। দাদা কাজ পাঠিয়েছে সকালবেলা, কালকে পাঠিয়েছে রাত্রিবেলা, আমি সকালবেলা দেখলাম। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি কি বলবো। মা এই গামলাটাকে কিনেছে কম্বল কাজবে বলে, আর কিছু কারণ নয়, শুধুমাত্র কম্বলটা কাজবে বলে, ব্ল্যাঙ্কেটটা কাজবে বলে এটা কিনেছে। মা বসে আছে আর আমারই ভিডিও দেখছে। চলো বেরিয়ে যাই, তোমাকে রাস্তায় যেতে দেখাচ্ছি, ঠিক আছে। আমি সাইকেল নিয়ে বেরিয়েছি, দেখে ঘন্টু কোথা থেকে চলে এসেছে। কি হয়েছে? তোর ছবি তুলবো তো কার তুলবো আর, তুই তো অ্যাক্সিডেন্ট করে ফেললি আমার সাইকেলে, তাহলে লাভ গেল, আমার কিছু হবে না, তোর সাইকেলটাই ভাঙবে, আমার ভাঙবে না। আজকে মার খেয়েছিস, ওই স্কুল যাবি নি? কিসের ছুটি? আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার ছুটিতে কি হবে? চুপচাপ বাড়িয়া, একা একা রাস্তায় ঘুরছে, কাজ হচ্ছে ও রাস্তায় ঘুরছে এখন। সিধা বাড়ি চলে যা। ওই দিক দিয়ে না, এদিক থেকে যা। চলো গাইস যাই, তোমাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি। তারপর তো গাইস এই দোকানটা আমার বন্ধুর, এখান থেকে দড়িটা কিনবো আমি, ঠিক আছে। একটু দাঁড়াও, দোকানে ওর এসেছি, কিন্তু চেয়ারটা আমি দখল করে নিচ্ছি, হেভি রকিং চেয়ার। দিচ্ছে দিক, তো গাইস আমি এই সময় দড়িটা কিনে নিয়ে এসে ঘরে ঢুকলাম, আর ব্যাংকের একটু সামান্য কিছু কাজ ছিল, ওটা কিনলাম। মানে কিনলাম, ব্যাংকের তো কিছু কিনতে পারবো না, তো সেটা ব্যাংকে থেকে আপডেট করলাম, বুকটাকে আপডেট করার পর বাড়ি গেলাম। তো মাকে বাড়িতে এসে দেখাচ্ছি যে এই দড়ি এনেছি, মা বলছে আমার এই দড়ি নয়, আমাকে বলে লাইলন দড়ি, আমি লাইলন দড়ি তো এনেছি, দেখো এইটা এনেছি, লাইলন দড়ি দোকানে গিয়ে বলতে লাইলন দড়ি দিয়েছে, এইটা দিয়েছি। এখন বলছে সেই সাদা সাদা, সেই সরু সরু মানে শক্ত শক্ত হয় সেইগুলো, তো সেটা সালা ক্লিয়ারলি বলতে যে সাদা দড়ি এরকম হয়, এরকম দেখতে, সেরকম কিছু বললাম যে লাইলনের দড়ি, আমি লাইলন দড়ি এনেছি এইটা। তো কি করবো বলে, যে কাজ করবে সে বুঝবে, নাহলে কেউ ফেরত দিতে যাবো নাকি বন্ধুদের মধ্যে, ফেরত দিয়ে যায়, কি আর বলি, কি বলবো আর, বাদ দাম আসুক, আবার দেখা যাবে কি হয়, ঠিক আছে। যে কাজ করতে আসবে সে তোমার হচ্ছে বলবে, যদি হয় কাজ ভালো, না হলে টাটা পাইবে। 1-1.5 বছর চলে গেলে ঘর হয়ে যাবে আমাদের নেক্সট ইয়ারে, আবার চিন্তা করে 1 বছর চলে গেলে লেগে বেশি, আবার ফেরত দিতে হবে না কিছু, তাই না বলো। তো ভাই এখন বসে পড়ছি আমি খেতে। তো এখন আজকে লাঞ্চে আছে দেখো ভাত, এটা কি, এটা পোস্ত, পিচে গলা পোস্ত, ঢেঁড়স আলু পোস্ত, আর এটা কি, এটা বড়া ভাজা টাইপ দেখতে পাচ্ছি, আর এই চাটনি, এটা খাবো, খেয়ে দিয়ে আমি চলে যাবো অফিস, ঠিক আছে। আর তেমন কিছু কাজ নেই, আজকে ঠাকুরটা সরানোর কথা ছিল, কালকে সেটা সরাবো, তোমাকে কালকে দেখাবো, ঠিক আছে। চলো আজকে আমি রেখে দিচ্ছি এখানে, অফিসে যাওয়ার সময় দেখা হচ্ছে তোমার সাথে। এই হিসাবে ঢুকে গেছি দাদার কাছে, দাদার রাস্তাটাই আছে, ঠিক আছে। চলো বিকেলবেলা বেরিয়ে তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে। সেই সব আমাদের ছুটি হয়েছে, আমি সুমনদাকে অফার করলাম যে চা খেতে চলো হ্যাংলাতে, সুমনদা হ্যাংলা চা খেতে যাবে না, সুমনদা একটু বাজারে কাজ আছে,
ঠিক আছে, অন্য একদিন যাবে। তো আমার টাকাটা বেঁচে গেলে ভালো হয়েছে, আমি এই যে খাওয়ানোর স্পন্সর হিসেবে নিয়েছিলাম, মাছি ওরে না আমাকে সামনে। যাই হোক, সুমনদা আর আমি আমার বাড়ি চলে যাবো, সুমনদা যাবে বাজার, তারপর আমি আমার বাড়ি চলে যাবো, ঠিক আছে। চলো বাড়ি যাওয়া যাক। সুমন থেকে অফারটা মঞ্জুর হলো না, চা খেতে কেন গেলে না? কি হলো ভাই, কাওয়াসাকিটা এখানে ঢুকে আসছে কেন? থেকে নেমে পড়েছি সাইকেল গাড়ি থেকে। চলো গাইস আমরা বাড়ি চলে যাই, ঠিক আছে? ওই জন্য তো মেঘলা ওয়েদারে তো লোকে চা খায়। যখন বৃষ্টি হবে তখন খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফালতু করে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে সেটা বলছে না। চলো, তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে আমাকে ঠিক আছে, চলো গাইস বাড়ি চলে যাই। আমি বাড়ি হিসেবে একটু আগে ঢুকলাম, দেখো এটা সব শুয়ে আছে এখানে, সাইকেলটা রেখেছি ঘরে ঘরে, প্যান্টটা ছেড়েছি, আমার পেছনে পেছনে সেরকম করে শুয়ে আছে। এইটা এখানে শুয়ে আছে কভারে, এটা এরকম ভাবে লাল লাল করছে এখানটাতে। উল্টে যা, হ্যাঁ সবসময় কন্টু মনে খেলতে নাকি। छोड़ ओखान থেকে। তোর সাথে আমি, তুই আমার পারবি না আমার সাথে খেলতে, আমার সাথে তুই খেলতে পারবি? মা ওই তো ওই এখানে বসে পড়েছি খেতে, সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছি আর তারপর খেতে আমি পড়তে বসে যাবো আবার, ঠিক আছে? তো দেখো তোমরা কি খাচ্ছি। এই খাচ্ছি মুড়ি আলু ভাজা আর একটু ঝুড়ি ভাজা মাখিয়ে দিয়েছে মা, ওটাই খাচ্ছি। খেয়ে দেয় পড়তে বসে যাবো, আর ওখান থেকে খেয়ে দেখো কি মারছে। তাহলে আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যদি কিছু করি, নাহলে ঠিক আছে। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো আমি এখন পড়তে বসেছি আর আমার বাপি একটু আগে অফিস থেকে এসেছে, এখন দেখো 10:30, ট্রেনের লেট যা আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে পেয়েছি, আর খুবই প্রবলেম, ঠিক আছে? তো তোমাদের জিনিস দেখাচ্ছি, আমার বাপি জাস্ট অফিস থেকে এসেছে, ওদের জন্য বিস্কুট কিনে নিয়েছি, খাইয়ে দিয়ে দিয়েছি। তো এখন বাপি ওখানে বসে আছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, দেখো রাবধাস 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 না, কুকুরগুলো ওখানে আদর খাচ্ছে, ওখানে আমি জোরে বেশি বলতে পারছি না, দেখছে ওরা কুকুরগুলোকে আদর করছে ওরা। তো এই সমস্ত মানে পড়াটা কমপ্লিট করে এখন বাকি আছে অনেকটা পড়া বাকি, আমি জাস্ট উঠেছি কারণ ডিনার করবো, ডিনার টাইম হয়ে গেছে প্রায়। মায়ের অলরেডি রান্না করা ডান, এবার আমি খাবো। তো আজকের মেনুতে আবারও নিত্য নতুন চলতে থাকছে আমাদের, এখন সম্ভবত লুচি হয়েছে, লুচি ঘুগনি। আর না বাবুকে বললাম বাগান থেকে আসতে একটু মিষ্টি নিয়ে আসতেন, বাবু মিষ্টি এনেছে, সীতাভোগ না বলে কোথায় এনেছে আমি জানা নেই। তো খাবো, মা এখন রান্না করছে, মাকে বললাম লুচিটা কি বেলে দেবো, মা আমাকে অপমান করে বলছে কোনোদিন ব্যালুন চেকে দেখেছিস। যাই হোক, তোমাকে মা এলে দেখাচ্ছি যে ডিনারে কেমন আইটেম হয়েছে, ঠিক আছে? চলো আমি একটু জাস্ট রেস্ট করি, তোমাদেরকে একবার খাবার এলে তোমাদেরকে তখন দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস দেখো আমাকে মা ডিনার দিয়ে দিয়েছে, লুচি ঘুগনি আর ওখানে আছে কি আছে ওদের সীতাভোগ, সীতাভোগ আছে, সীতাভোগ, ঠিক আছে? দিয়ে দাও, তুমি খাবে না? সবটা ও হাফটা, ঠিক আছে বাপির জন্য রাখো। চলো ওই খেয়ে নিই, তারপর উঠে ভিডিও করে করে দেবো, স্টপ করে দেবো ভিডিওটা কাটিয়ে, তারপর আমি আমার কাজে বসে দেবো, ঠিক আছে? গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওটা লাইক দিতে পার, কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে প্রথমে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো আর বন্ধুদের সাথে করে শেয়ার করবো। ওকে, গুড নাইট, সকলে ভালো থাকবে, সকল ভালো থাকবে, টাটা।